আলহামদুলিল্লাহ, শান্তি আর শান্তি। বিসমিল্লাহ বলে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় শান্তির কাজ। মেয়েদের জীবন আর বলার মতো না। বাবার বাড়ি যতদিন থাকবে ততদিনই মনে হয় বসে করে ভাত খেতে পারে শুয়ে বসে, কিন্তু বিয়ের পরে আর শুয়ে বসে ভাত খাওয়ার চিন্তা করা সম্পূর্ণই আলাদা। যে মেয়ে কোনোদিনই বাবার বাড়ি একটা কিছু করিনি, সেও বিয়ের পরে সব কিছু পাইরে যায়। এই যে রাত্রেবেলা মুরগি আনছিল, সেটা রেখে দিয়েছিলাম, এখন বের করে সেটারে কাটবো আর কি, যাই বলেন আপনারা। আসলে সবসময় যেভাবে কথা বলি এমনিভাবে বলতে গেলে একটু এলোমেলো হয়ে যায়, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর তাছাড়া আমি তো নতুন, ওইভাবে অত সাজায় গোছায় বলতে পারি না। এই যে রান্না করতে চলে আসলাম। আমার কড়াইটা দেখে ভাইবেন না কেউ যে আমি কড়াইটা ধুইনি। কড়াইটা আমি একটু আগে এর আগে আরেকটা তরকারি নামায় রেখে সেটাই চড়াই দিছি, এই জন্য এরকম লাগতেছে। এই যে আলু আর মুরগি একসাথে দিয়ে, কারণ এই মুরগিটা বেশি দেশি মুরগি না, এটা যে কি মুরগি বলে যেন, পোলট্রি বলে না কি বলে, আমি এটা খাই না। ছেলেদের পছন্দ তাই রান্না করতেছি। ইফতার করে ছেলেরাও তেমন খাইতে চায় না, এই জন্য অল্প করে রান্না করতেছি। কারণ যত যাই থাকুক না কেন, আমার ঘরে দুধ আর কলা লাগবেই, এর কোনো বিকল্প নেই। সেহেরিতে তারা যাই থাকুক পাশে, তার পাশে দুধ কলা লাগবে। আর ইফতার খুলে আসলে তেমন বেশি খাওয়া যায় না। রোজা চলে গেল, দেখতে দেখতে দিনগুলি কিভাবে চলে যায়। আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতেই চলে। এখন আমরা রমজান মাসে যেভাবে রান্না করি, অন্য অন্য সব সময় থেকে রোজার দিনে মনে হয় আলাদা একটু কিছু করি, আলাদা একটু কিছু করি। ইফতার খুলে খাইতে পারি আর না পারি, শখের বিষয় করি আর যেভাবেই করি আলাদা করি। কিন্তু রোজা চলে গেলে আর এভাবে হয়তো রান্না হবে কিনা জানি না। তো এমনি তো বাস্তব সব সময় যেভাবে রান্না করি তা তো করি, কিন্তু রোজার দিনে আসলে একটু আনন্দই থাকে আলাদা। রোজাগুলি তো চলেই যাচ্ছে, তারপরে ঈদ চলে আসতেছে। ঈদের কেনাকাটার একটা আনন্দ আলাদা আছে। আমার বাসায় মেহমান আসছিলো, তাদেরকে দেওয়া হয়েছে, এখনও নিজেদের কেনাকাটাও অনেক টুকিটাকি বাকি আছে। ইফতার খুলে আর ইচ্ছা করে না যাইতে। এই যে দেখেন, দেখতে দেখতে আমার রান্নাও কিন্তু হয়ে গেল। আমার রান্না দেখে আপনারা জানাবেন কেমনভাবে করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি নতুন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটারে ফলো করবেন ইনশাল্লাহ, সেই আশাই করি। আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবেন।